My fellow Americans, this is Liberation Day, waiting for a long time. পাল্টা শুল্ক নিয়ে মার্কিন সর্বোচ্চ আদালতে ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবার নতুন কৌশল। বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ ৬০টি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে মার্কিন বাণিজ্য দপ্তর USTR। তদন্ত তালিকায় থাকা কোনো দেশ বাণিজ্যে অন্যায্য করলে সেই দেশের আমদানি পণ্যের উপর আরোপ করা হবে শুল্ক। যুক্তরাষ্ট্র মনে করে চীন সহ বেশ কিছু দেশ বিভিন্ন শিল্পে অতিরিক্ত উৎপাদন এবং সক্ষমতায় এগিয়ে যাওয়ায় পিছিয়ে পড়ছে মার্কিনিরা। তাই বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর বিনিয়োগ, ভর্তুকি, শ্রমিকের ন্যায্য মজুরি সহ ৭টি মানদণ্ডে করা হবে তদন্ত। যদিও সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলায় যুক্তরাষ্ট্রের তদন্তে ভয়ের কারণ দেখছেন না রপ্তানিকারকরা। পোশাকের এমন কোনো উৎপাদন হয় না যেটা তাদের দেশের উৎপাদন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, কারণ তারা পোশাক তৈরি করে না। আরটা আছে ধরেন আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যে ফেক গুডস এখানে তৈরি হয়, আমরা ফেক গুডস তৈরি করি না। শ্রম আইনের যতগুলা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে এগুলো মোটামুটি অ্যাড্রেস করা হয়েছে, মোটামুটি অলমোস্ট এভরিথিং অ্যাড্রেস করা হয়েছে। এই ইনভেস্টিগেশনে বাংলাদেশের হারানোর কিছু নাই, বাট প্রপারলি অ্যাড্রেস করতে হবে। আর বিষয়টা অবশ্যই আনকমফোর্টেবল আমাদের জন্য। আর কেন ওনারা বাংলাদেশের নাম ইনক্লুড করলেন সেটা বলতে পারবো না। হইতে পারে যে এক ধরনের চাপে রাখা, যে ট্রেড ডিল নিয়ে অন্য কিছু নিয়ে চাপে রাখতেই পারেন। এখন ধরেন পুরো পৃথিবী সবসময় হলো বায়ার্স মার্কেট, যেহেতু আমরা এখানে তাদের কাছে সেল করি, তারা কেনেন, এই জন্য তাদের বিভিন্ন শর্ত আমাদের মানতে হয়। বেস্ট সিচুয়েশন হবে বা ভালো সিচুয়েশন হবে যে ট্রেড ডেফিসিট কমানো। আমরাও তাদের ক্রেতা হওয়ার চেষ্টা করি। আমরা চাইলে কটন ইম্পোর্ট করতে পারি, আমরা হুইট, আমরা LNG বা কর্ন, মেটাল স্ক্র্যাপ। ট্রেড ব্যালেন্সটা হয়ে গেলে কিন্তু আমরাও তখন এত চাপ ফিল করব না। এ অবস্থায় দেশের শিল্প খাতে আন্তর্জাতিক শ্রমবিধান অনুসরণের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এছাড়া একক বড় বাজার যুক্তরাষ্ট্রে যেন রপ্তানি বাধাগ্রস্ত না হয় তা মাথায় রেখেই বাংলাদেশকে কৌশলগত দেন দরবারের পরামর্শও তাদের। আমরা সত্যিকার অর্থে ট্রান্সপারেন্ট ওয়েতেই আমরা সব কিছু করি। এই ধরনের তদন্তে আমাদের রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে তালিকাভুক্ত দেশগুলোকে চিঠি দিয়েছে USTR। প্রতিটি দেশকে 15 এপ্রিলের মধ্যে দিতে হবে লিখিত জবাব, যার শুনানি হবে 28 এপ্রিল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।